আসসালামু আলাইকুম। আজ তৈরি করব বাচ্চাদের পছন্দের পিৎজা। বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে 1 কাপ কুসুম গরম দুধের মধ্যে 2 টেবিল চামচ ইস্ট দিয়ে আমি রেখে দিব কিছুক্ষণ 10 মিনিটের জন্য। 10 মিনিট পর সেটা অ্যাক্টিভেট হয়ে যাবে। একটি বোলের মধ্যে 2.5 কাপ ময়দা, 2 টেবিল চামচ গুঁড়া দুধ এবং 2 টেবিল চামচ চিনি দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখানে আমি সামান্য লবণ ব্যবহার করেছিলাম। এরপর ইস্টের সাথে দুধ মেশানো যে পানিটা, পুরা পানিটা দিয়ে আমি একটি ডো তৈরি করব। এখানে আমার অবশ্য আরও হাফ কাপ পানি লেগেছিল। সেই সাথে এখানে দিব 2 টেবিল চামচ তেল। তেলের পরিমাণটা আপনারা আটার পরিমাণ বুঝে দিবেন, খুব বেশি না খুব কমও না। এরপর এটা রেস্টে রেখে দিব 2 ঘন্টা। 2 ঘন্টার জন্য এটা রেস্টে থাকলে আমার পুরো আটাটা পিৎজার ডোর জন্য তৈরি হয়ে যাবে। এরপর একটি ফ্রাই প্যানে 3 টেবিল চামচ তেল দিয়ে তার মধ্যে 3 কোয়া রসুন ক্রাশ করা দিয়ে নাড়তে হবে। রসুনটা যখন হালকা ভাজা ভাজা হয়ে যাবে তার মধ্যে দিব আমি 1 টেবিল চামচ আদা বাটা। এরপর এখানে আমি মুরগির বুকের মাংস অ্যাড করেছি। এখানে আমি একটু বড় পিৎজা তৈরি করব, এজন্য একটি মুরগির বুকের মাংস অ্যাড করেছি। আপনারা যারা ছোট পিৎজা তৈরি করবেন তারা আপনারা পরিমাণ মতো মাংস নিয়ে নেবেন। এখানে দিয়েছি শুকনো মরিচের গুঁড়া এবং সামান্য একটু হলুদের গুঁড়া। মাংসটা যখন একটু সিদ্ধ হয়ে আসবে সেই সময় এখানে অ্যাড করব সসেস। এটা যেহেতু মুরগির বুকের মাংস, এখানে কোনো রকম পানি ব্যবহার করতে হবে না। ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করলেই মাংসটা সিদ্ধ হয়ে যাবে। এখানে আমার 2টি সসেস দেওয়া হয়েছে। আমার বাচ্চারা সসেস পছন্দ করে। আপনারা যারা সসেস দিবেন না তারা না দিলেও পারবেন, এটা অপশনাল। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এখানে অ্যাড করতে হবে পিৎজা সস। আমি পিৎজা সস দিয়েছি কিন্তু সেই ক্লিপটা আমার হারিয়ে গেছে, দুঃখিত। এবার এখানে দিব সয়া সস। সয়া সস এবং পিৎজা সসটা অবশ্যই অ্যাড করতে হবে, তা না হলে পিৎজার মাংসটা মজা লাগবে না। ঠিক শেষের মুহূর্তে আমি আবারও বলছি, যখন মাংসটা একদম হয়ে যাবে, একদম লাস্ট মুহূর্তে আমি 1 কাপ পেঁয়াজ অ্যাড করেছি। এটা অপশনাল, আপনারা যারা পিৎজায় পেঁয়াজ পছন্দ করেন না তারা না দিলেও পারবেন। তবে পেঁয়াজটা দিলে বাসায় তৈরি পিৎজার টেস্টি হয়ে যাবে অন্যরকম স্বাদের। এবার দেখুন 2 ঘন্টা আগে মাখিয়ে রাখা আমার পিৎজার ডোটা ফুলে ডাবল হয়ে গেছে। কি যে সুন্দর সফট হয়েছে। এই ডোটা পিৎজার জন্য একদম পারফেক্ট ডো। আপনারা এই রেসিপিতে তৈরি করলে আশা করি নিরাশ হবেন না। এবার এই ডোটা আমি একটি বেলনিতে বেলে, আমি যেহেতু বলেছি যে আমি একটি বড় পিৎজা তৈরি করব, আমার ওভেন র্যাকের ওপরে পুরা পিৎজার ডোটা বিছিয়ে নিয়েছি। তার উপর দিয়েছি পিৎজা সস। সসের ওপর রান্না করে রাখা পুরা মাংসটা খুব সুন্দরভাবে বিছিয়ে দিতে হবে। এটা আপনারা আপনাদের ইচ্ছা মতো দিতে পারেন, যত বেশি দিবেন পিৎজাটা ঠিক ততটাই মজা হবে। এর ওপরে আমি লাল এবং সবুজ ক্যাপসিকাম দিয়েছিলাম। ক্যাপসিকামগুলি দেওয়ার পরে এর ওপরে কিছু মোজারেলা চিজ ছিটিয়ে দেব। চিজটা আপনি আপনার ইচ্ছা মতো দিতে পারবেন, যত বেশি দিবেন পিৎজা ঠিক ততটাই বেশি মজা হবে। আমার বাচ্চারা চিজি পিৎজা পছন্দ করে, এজন্য আমি এখানে একটু বেশি পরিমাণ চিজ ব্যবহার করেছি। তার উপরে দিয়েছি শুকনো মরিচ এবং অরিগানো। এর উপরে কিছু অলিভ আমি কেটে সাজিয়ে নিয়েছি। দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে। বাসায় মাঝে মাঝে এইভাবে পিৎজা তৈরি করলে মন্দ হয় না। দোকান থেকে অনেক দামে কিনে খাওয়ার থেকে মাঝে মাঝে বাচ্চাদের এভাবে তৈরি করে দিলে কিছুটা সাশ্রয় হয়। ওভেনে মাত্র 20 মিনিটে তৈরি হয়ে গেছে আমার মজাদার পিৎজা। পিৎজার চেহারাটা একটু দেখুন, আমি আপনাদের একটু কেটে দেখাচ্ছি পিৎজাটা কতটা পারফেক্ট হয়েছে। যেমন ভেতরের লেয়ারগুলি সুন্দর হয়েছে, ঠিক তেমনি এর স্বাদে গন্ধে অতুলনীয়। আমার পুরো ঘরটা পিৎজার গন্ধে মৌ মৌ করছে। একটু দেখুন চারপাশ থেকে দোকানের থেকে কোনো অংশেই কম না আমার ঘরে তৈরি পিৎজা। আশা করি আপনারা এই রেসিপিতে তৈরি করে খাবেন, নিরাশ হবেন না। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।